নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা গতকালকের যে শুনানি, সেই শুনানি প্রক্রিয়া হয়তো অনেকে লাইভ দেখেছেন, আর যারা লাইভ দেখেননি হয়তো আমার ভিডিও দেখেছেন বা আরও হয়তো অন্যান্য চ্যানেলের ভিডিও আপনারা দেখে ফেলেছেন বা সংবাদ মাধ্যমে হয়তো আপনারা খবর পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। গতকালকের যে শুনানি, যেখানে একজন প্রবীণ আইনজীবী, যিনি বর্ষিয়ান আইনজীবী মিত্র স্যার, তিনি যে আর্গুমেন্ট রেখেছেন তাতে কিন্তু রীতিমতো এক প্রকারের কালঘাম ছুটি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, রাজ্য সরকার থেকে আরম্ভ করে ইন সার্ভিস টিচারদের। তো এই গতকালকের যে আর্গুমেন্ট, সেখানে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদের প্রত্যেকেরই কিন্তু কপাল খুলতে চলেছে। আমি গতকালকে ভিডিওতে বলেছি, আবারও বলছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের যে হকের দাবি, তাদের যে হকের চাকরি, সেই চাকরি কিন্তু তারা পেতে চলেছেন। তাদের কিন্তু কপাল খুলতে চলেছে এই জুলাই 2025 এই মাসেই কিন্তু। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট, প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল পর্বে যাই এবং বিস্তারিত জেনে নিই। সবার আগে একটা কথা না বললেই নয়, আমি যখনই এই 32,000 প্যানেল নিয়ে বা 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে যখনই এক ভিডিও বানাই, দেখি বেশ কিছু ক্যান্ডিডেট, বেশ কিছু, সে নামগুলো আমি আর বলছি না, যারা অলরেডি ইন সার্ভিস আছেন বা চাকরি করছেন 32,000 প্যানেলে, তারা কিন্তু বিরূপ মন্তব্য করেন, উল্টোপাল্টা কমেন্ট করেন। কমেন্ট দেখলেই বোঝা যায় যে কে টাকা দিয়ে চাকরি পাওয়া আর কে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন। সেটা কমেন্টের ভাষা, কমেন্টের যে রিয়াকশান, সেটা দেখলেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, কিছু বলার নেই। খুব শীঘ্রই সেই সময় আসছে যেখানে কিন্তু বঞ্চিত প্রার্থীদের চাকরি যদি পর্ষদ দিতে না চায়, তাহলে খুব শীঘ্রই এসএসসি 26,000-এর মতো হতে চলেছে। আবারও পুনরায় রাজ্যে একটা বড় অঘটন ঘটতে চলেছে বলা যেতে পারে। তো যে বিষয় নিয়ে বলছিলাম, আমি অনেক দিন আগেই বলেছি আপনাদের যে বর্তমানে বিশেষ ডিভিশন বেঞ্চে যে বিচারপতির আন্ডারে এই প্রাইমারি 32,000 মামলাটি শুনানির জন্য এসেছে, এই বিচারপতি কিন্তু এমন একজন মানুষ, তিনি একজন প্রকৃত জেন্টলম্যান। কেননা আমরা দেখেছি এনার বেঞ্চে দীর্ঘ 9 বছরের একটা ঝামেলা, 2015 সালের আপার প্রাইমারির কেস, যেটা কিন্তু 2024 সালে নভেম্বর মাসে এসে তিনি কিন্তু একটা নিয়োগ করিয়েতে পেরেছেন। এরকম বিচারপতি হচ্ছেন তপব্রত চক্রবর্তী স্যার। এবং গতকালকেও তিনি এই বিষয় নিয়ে বলেছেন যে আমার বেঞ্চেই এমন শুনানি হবে যে শুনানির পর কিন্তু এখানেই বিষয়টা থেমে যাবে, যেখানে আর কারো কোনো অবজেকশন থাকবে না, সব দিক একটা সেটেলমেন্টের বিষয় কিন্তু চলে আসবে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু কপাল খুলবে। এবং গতকালকে মিস্টার মৈত্র, বর্ষিয়ান আইনজীবী, তিনি যে সমস্ত তথ্য তুলে ধরেছেন, এবং তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দুর্নীতি করেছে, সেটা কিন্তু পর্ষদের দেওয়া যে সাবমিশন, সেই সাবমিশন থেকে বিচারপতি নিজেই বের করেছেন। এবং সেই অনুযায়ী মিস্টার অনিন্দ্য স্যার, তিনি কিন্তু পরিষ্কার বিচারপতিকে জানিয়ে দিয়েছেন, যদি রিপ্যানেল করতে হয় তাহলে যেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করেছে সেই সংস্থাকে যেন কোনোভাবেই এই বরাত দেওয়া না হয়, বা তাদেরকে যাতে এই দ্বিতীয়বার রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া না হয়। কেননা তারা যেহেতু একবার দুর্নীতি করেছেন, দ্বিতীয়বার তারা যে দুর্নীতি করবে না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। সেই জন্য তিনি যে বিষয়টি বলেছেন সেটা কিন্তু একদমই খুব বুদ্ধিমত্তার সাথে বলেছেন। এবং যেখানে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য তিনি যে ইন সার্ভিসদের পক্ষ থেকে এসছেন, সেখানে যোগ্য ইন সার্ভিসদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এই কথাটি বলেছেন, যেটি একটা প্রশংসার দাবি রাখে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরেছেন, তাতে কিন্তু আমরা এখন বর্তমানে পর্ষদের সাবমিশন দেখেছি, এবং ইন সার্ভিসদের তরফ থেকে সাবমিশন দেখেছি, রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশন দেখেছি। এবার বাকি কিন্তু রয়েছে এখনও যারা ক্যান ফাইল করেছে, যারা রেসপন্ডেন্ট, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর মামলার অ্যাডভোকেট থেকে আরম্ভ করে যতগুলো ক্যান ফাইল, প্রায় 79টা মতো ক্যান ফাইল হয়েছে, প্রত্যেকের অ্যাডভোকেটকে কিন্তু একটা বলার সুযোগ দেওয়া হবে। কিন্তু একই বক্তব্য যেন না হয়, নতুন কিছু টপিক তুলে ধরতে হবে। তো এ প্রসঙ্গে যখন
রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বলতে শুরু করা হবে, তখন কিন্তু পর্ষদের বাঁচার কোনো উপায় থাকবে না। কেননা তারা এত হিউজ পরিমাণ দুর্নীতি করেছে। অপরদিকে সিবিআইয়ের রিপোর্ট তো রয়েছেই, অপরদিকে মুখ বন্ধ খামে যে রিপোর্টগুলো জমা করেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চে সিবিআই, সেগুলো রিপোর্টগুলোও আছে। অপরদিকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়েও গতকালকে কিন্তু কথা হয়, যেখানে কিন্তু পর্ষদের দেওয়া সাবমিশন এবং ইন সার্ভিসদের দেওয়া আইনজীবীদের সাবমিশনের সাথে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে একটাই কিন্তু লাস্ট রাস্তা, যারা বঞ্চিত হয়েছে, শুধু পিটিশনার নয়, যারা বঞ্চিত হয়েছে প্রত্যেককে চাকরি দিতে হবে। কেননা দুর্নীতি করেছে পর্ষদ, দুর্নীতি করেছে সরকার, সেখানে সাফার করবে কেন একজন সাধারণ ক্যান্ডিডেট? তারও সংসার আছে। যখন একজন অযোগ্য ক্যান্ডিডেটের চাকরি চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা রাজ্য সরকারের মুখেই বা তার আমলাদের মুখেই কিন্তু শুনতে পাচ্ছি যে, বা বিভিন্ন নেতামন্ত্রীর মুখে শুনতে পাচ্ছি তাদের সংসার আছে, তাদের পরিবার আছে। কিন্তু যে ছেলেটা দুর্নীতির জন্য চাকরি পায়নি, তার কি সংসার নেই, তার পরিবার নেই, তার কি 8টা বছর যে এইভাবে চলে গেল, সেটার কৈফিয়ত কে দেবে? তো যাই হোক, আগামীতে ভালো দিন আসছে। এই জুলাই মাসেই কিন্তু এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে। আগামীকাল আবারও এই মামলার শুনানি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।